মানসিক স্বাস্থ্যের উপর আধুনিক জীবনযাত্রার প্রভাব। প্রবাদ আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য বলতে আমরা প্রধানত দৃশ্যমান শরীরকেই বুঝি। মনের স্বাস্থ্যের খবর কয়জন রাখি? আধুনিক জীবনযাত্রার সাথে খাপ খাওয়াতে গিয়ে আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে ফেলি, হয়ে উঠি অসুখী। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান কিংবা টেকনোলজির মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের মানসিক স্বাস্থ্যের উপর যেমন মারাত্মক প্রভাব ফেলছে, এছাড়াও আরও নানাবিধ কারণ আমাদের শারীরিক ও মানসিক উভয় দিক থেকে নানান ক্ষতি করছে। আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে চলার জন্য কোনো উপলক্ষ থাকুক কিংবা না থাকুক, ঘরোয়া খাবার বাদ দিয়ে জাঙ্ক ফুড খাই আমরা। অধিকাংশ ক্ষেত্রেই এসব জাঙ্ক ফুড তৈরির পদ্ধতি হয় অস্বাস্থ্যকর। মেশানো থাকে নানান ক্ষতিকর উপাদান, যা আমাদের শরীরের ক্ষতি তো করেই, পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। সতেজ ও ঘরোয়া প্রক্রিয়ায় তৈরি খাবার আপনার শরীরকে যেমন ভালো রাখবে, ঠিক তেমনই আপনার মনকে সবসময় ভালো রাখবে এবং সতেজ রাখবে। অন্যদিকে আপনি যদি কোনো কিছু তোয়াক্কা না করে সবসময় অস্বাস্থ্যকর খাবার খান, তবে আপনার অজান্তেই নেতিবাচক মনোভাব তৈরি হবে। আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে, কারণ এ ধরনের খাবার গ্রহণ করলে আপনার শরীর খারাপ হতে পারে যে কোনো মুহূর্তেই, ফলে তার প্রভাব পড়ে মনেও। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ভার্চুয়ালি অফিসের সকল কাজকর্ম সম্পাদন করা যায়। বর্তমানে তাই অনেক কোম্পানি রিমোট জবের সুযোগ করে দেয়। রিমোট জবের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেক সময় অফিসের সময়ের পরেও কাজ করতে হয়, ফলে দীর্ঘ সময় ল্যাপটপ কিংবা কম্পিউটার ডেস্কে বসে থাকতে হয়, শরীরে নড়াচড়া কম হয়। এছাড়াও অনেক সময় ব্যায়াম করার ফুরসত মেলে না। ঘরের যাবতীয় কাজকর্ম মেশিনের মাধ্যমে করা যায়। ফলস্বরূপ মানুষ ধীরে ধীরে মানসিক রোগে আক্রান্ত হয়। দুশ্চিন্তা, মানসিক চাপ ও বিষণ্ণতা ঘিরে ধরে। মানসিক চাপ কমানোর জন্যই অনেকেই ধূমপান করেন। ধূমপায়ীরা মনে করেন যে এর ফলে চাপ কমে। ধূমপান করলে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়, ফলে সাময়িকভাবে চাপ কমলেও দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, কারণ মস্তিষ্কে তখন স্বতঃস্ফূর্তভাবে ডোপামিন নিঃসরণ করতে পারে না। এর প্রভাবে বাড়ে মানসিক চাপ। মানসিকভাবে একজন ধীরে ধীরে আরও বেশি বিপর্যস্ত হয়ে যায়। বর্তমান যুগ মানেই প্রযুক্তির যুগ। এককালে চিঠি লিখে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করা হতো। প্রযুক্তির কল্যাণে এখন হাতে হাতে মোবাইল ফোন শোভা পায় এবং সেই মোবাইলে আছে ইন্টারনেট সংযোগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তেই আমরা আপডেট পেয়ে যাই কাছের মানুষদের। এতে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কারোর সাথে যোগাযোগ করা সহজ হলেও মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি ভিন্নভাবে। স্ক্রিন টাইম বেড়ে যাওয়ায় স্লিপ সাইকেলে এসেছে বিপর্যয়। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে অন্যদের সুখী সুখী পোস্ট দেখে, তাদের জনপ্রিয়তা দেখে আফসোস করছি, হাহুতাশ করছি। এভাবে নিজের অজান্তেই নিজেকে আমরা অসুখী করে তুলছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে বেশি করে সময় দেওয়ার ফলে আমাদের অন্যান্য কাজে বেশিক্ষণ মনোযোগ দেওয়ার ইচ্ছা কমে যাচ্ছে। এভাবে প্রযুক্তির প্রতি আসক্তির ফলে আমাদের চারপাশ থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছি। প্রযুক্তি আমাদের কমিউনিকেশন গ্যাপ তো কমাচ্ছেই না, উল্টো আরও বেশি বেশি বাড়িয়ে তুলছে। চোখের পলকে যেমন পুরো পৃথিবী বদলে যাচ্ছে, ঠিক তেমনই বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার ধরন। আধুনিক জীবনযাত্রা ঠিক এভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। তাই শরীরের পাশাপাশি আমাদের মনের যত্ন নিতে হবে, তবেই আমরা পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবো।